টেবিলের শীর্ষস্থান হারিয়েছে অনেক আগেই, তবে ম্যাচ সমীকরণ ছিল জিতলে বার্সার সাথে পয়েন্টের ব্যবধান হবে মাত্র এক, কিন্তু তাতেও যেন জল ঢেলে দিল সেল্তা ভিগো। গেল ম্যাচে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে 2-0 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তি ব্রাজিলে পাড়ি দেওয়ার পর লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নিয়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় জাভি আলোনসো। এরপর থেকেই যেন রিয়াল শিবিরে নেমেছে জয়ের খরা। ঠিকঠাকভাবে দলের সেরাটা বের করে আনতে পারছেন না তিনি। রিয়াল মাদ্রিদের লাস্ট 5 ম্যাচের ইকুয়েশনও তাই বলে। 5 ম্যাচে সব থেকে ছোট দলগুলোর সাথে মাদ্রিদ করেছে ড্র, আর আজ পেলেন হারের স্বাদ। শেষ 5 ম্যাচের 3টিতে ড্র, 1টিতে জয় ও 1টি ম্যাচের পরাজয়ের স্বাদ পেয়েছে মাদ্রিদ, তাও আবার নিজেদের ঘরের মাঠেই। সেল্তা ভিগোর সাথে ভালোই শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদ। বরাবরের মতো নিজেদের দখলে রেখেছিল বল, ছোট ছোট পাসে অ্যাটাকে যাচ্ছিল মাদ্রিদ। তবে ম্যাচের 9তম মিনিটে সেল্টা ভিগো রিয়ালের ডেরায় চালায় আক্রমণ ঠেকাতে বক্সের বাইরে চলে আসেন থিবো কর্তোয়া। নিজের শরীর ছুড়ে দিয়ে প্রতিপক্ষকে আটকাতে চেষ্টা করেন তিনি, কিন্তু ব্যর্থ হন। ফাউলি করে বসেন প্রতিপক্ষকে। তবে ভাগ্য সহায় ছিল তার, কেননা প্রতিপক্ষ খেলোয়াড় আগেই পার করে বসেছিল রিয়াল ডিফেন্স, যার কারণে অফসাইডের পতাকা তুলে ফেলেন সহকারী রেফারি। খেলার 13তম মিনিটে আক্রমণে ফেরেন সেল্টা ভিগোর খেলোয়াড়কে আটকাতে গিয়ে ইনজুরিতে পড়েন মিলিটাও, কিন্তু তা নিয়েও খেলা চালিয়ে যান তিনি। অবশেষে ম্যাচের 24তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয় তিনি। তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় রুদিগারকে। এরপর আক্রমণে যোগদান করে মাদ্রিদের হয়ে কিছু পজিটিভ আক্রমণ আসে আর্দা গুলারের কাছ থেকে, কিন্তু তাও প্রতিহত হয় প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে। দুই দলেরই গোল শূন্য কাটে প্রথমার্ধ। দ্বিতীয় অর্ধে খেলা শুরুর পর গোল করতে মরিয়া হয়ে ওঠেন রিয়াল মাদ্রিদ, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হচ্ছিল তাদের। দ্বিতীয় অর্ধের শুরুতে সেল্টা ভিগোর কোচ পাবলো ডুয়ানকে উঠিয়ে নিয়ে মাঠে নামান উলিয়ট সুইডবার্গকে, আর তিনি করেন বাজিমাত। ম্যাচের 54তম মিনিটে জারাগোজার বাড়ানো বল থেকে দারুণ এক গোল করে 1-0 এগিয়ে নেন দলকে। মাদ্রিদও তাদের ঘরের মাঠে পিছিয়ে যায় 1-0। এরপর খেলার 62তম মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। এর কিছুক্ষণ যেতে না যেতে আবারও ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। 10 জনে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। এদিকে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে পড়েন রিয়াল মাদ্রিদ, কিন্তু উল্টো আরো একটি গোল হজম করতে হয় তাদের। 92তম মিনিটে আলভারো কারেরাসকে দেখানো হয় লাল কার্ড, আর এর ঠিক কিছুক্ষণ পরে আবারও গোল করেন সুইডগার্ড। 2-0 গোলের জয় পায় সেল্টা ভিগো। এদিকে বেঞ্চে বসেও রেড কার্ড দেখেন এনরিক।